দেখাবো সেটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে ব্যাংক ট্রান্সফার আমরা কিভাবে করব। বলে রাখি, ট্রাস্ট ওয়ালেট থেকে অনেকে অনেক রকমভাবে ট্রাই করে দেখবে যে ডলার এক্সচেঞ্জ করবে বা ব্যাংক ট্রান্সফার করবে, বা এই যে এখানে আমার যে অ্যামাউন্ট আছে ইউএসডিটিতে, অনেকে হয়তো ট্রাই করেছো ইউএসডিটি থেকে অন্য কারেন্সিতে ট্রান্সফার করার জন্য, বাট সবেতেই তোমরা ফেল হয়েছো। অনেকটা কিন্তু কমপ্লিকেটেড ট্রাস্ট ওয়ালেট থেকে ব্যাংক ট্রান্সফার। অনেকেই হয়তো বুঝতে পারো না যে কীভাবে আদৌ ট্রাস্ট ওয়ালেট থেকে ব্যাংক ট্রান্সফার হয়। আর এখন এখানে যে কারেন্সিটা আছে ইউএসডিটিতে, এইটা আমরা কিছুতেই লাইট কয়েনে ট্রান্সফার করতে পারছি না। ঠিক আছে, এই যে দেখো, যদি আমি এখানে সোয়াপ করি, সোয়াপ করার পর যে ওপরে ইউএসডিটি আছে, নিচে যদি আমি এখানে এলটিসি সিলেক্ট করি, এলটিসি সিলেক্ট করে যদি এখানে দেখবে কন্টিনিউ যদি করি আমরা, এটা কিন্তু আমাদের হবে না। কি দেখাবে দেখো, এখানে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ বিএনবি স্মার্ট চেন। ঠিক আছে, যখন আমাদের ব্যালেন্সটা স্মার্ট চেনে থাকবে, বিএনবি স্মার্ট চেন, সেখানে কিন্তু আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবো না। আমাদের দেখাবে কি আমাদের বিএনবি স্মার্ট চেন নেই, তাই আমরা ট্রান্সফার করতে পারবো না। তাহলে উপায় কি? উপায় আজকে দেখিয়ে দেবো। উপায়টা কি? সবার প্রথমে কি করতে হবে, তোমাদের একটা এয়ারটেম অ্যাকাউন্ট থাকবে, এয়ারটেম। ঠিক আছে, এয়ারটেম অ্যাকাউন্টে তোমরা চলে যাবে। যদি এয়ারটেম অ্যাকাউন্ট না থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এয়ারটেম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবে। এখানে দেখো, আমি আমার নিজে এয়ারটেম এসে গেছি। তবে এয়ারটেমে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এয়ারটেমে কিন্তু মিনিমাম এখানে ব্যালেন্স থাকতে হবে। মিনিমাম এখানে $5 কিন্তু ব্যালেন্স থাকতে হবে, $5 বেশি রাখতে হবে। ঠিক আছে, আমার এখানে $6 মতো আছে, $6 রাখলে বেশি ভালো। এবার এয়ারটেমে কীভাবে ডলার রাখবে সেটা সবাই জানো। যে কোনো সাইটে, মাইক্রো সাইটে, যেখানে স্প্রাউট গিগস হোক বা যে কোনো সাইট যেখানে এয়ারটেমে উইথড্রল হয়, তো সেরকম কিছু একটা সাইটে তোমাদের কাজ করে আর্নিং করতে হবে। সেই টাকাটা এয়ারটেমে উইথড্রল দিয়ে জমিয়ে রাখতে হবে $5 থেকে $6 মতো। ঠিক আছে, তো সেই রকমভাবে কাজ করে নেবে। তোমরা মাইক্রো ওয়ার্কার্সও করতে পারো, অথবা স্প্রাউট গিগস, বা আরও অনেক সাইট আছে যেখানে এয়ারটেম থেকে উইথড্রল হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি কাজ করে $6 মতো করে নিয়েছি। এবার আমি কি করব, এখানে দেখবে মিডল করে উইথড্র আছে। ঠিক আছে, এই উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে এখানে দেখবে একটা সার্চ আছে, এই সার্চে যাবে, এখানে লিখবে বিনান্স কয়েন। ওকে, বিনান্স কয়েন লিখে সার্চ করলাম, দেখো নিচে এখানে চলে এসছে বিনান্স কয়েন। এইটাকে যা সিলেক্ট করব, দেখো বিনান্স কয়েনটা এখানে অ্যাড হয়ে গেল। আর দেখো এখানে আমার টোটাল যে ব্যালেন্সটা আছে, এই যে 637, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। হলো, এবারে কি করব, এবারে দেখবে নিচে এখানে কন্টিনিউ থাকবে 1 মিনিট, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কি বলেছে, কনফিগার পেমেন্ট মেথড, ইয়েস নো, ইয়েস থাকবে, অ্যালায়াস বিনান্স কয়েন। এবার এখানে আছে কি বিনান্স কয়েন অ্যাড্রেস। ঠিক আছে, এবারে কি করব, আমরা নিজেদের ট্রাস্ট ওয়ালেটটায় চলে যাব। ট্রাস্ট ওয়ালেটে গেলে দেখবে এখানে এই যে বিএনবি স্মার্ট চেন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবে এখানে রিসিভ আছে, রিসিভে যাব। রিসিভে গেলে দেখবে এখানে কপি আছে, এটা কপি করে নেব। এখানে দেখবে এখানে কয়েন অ্যাড্রেস আছে, এই কয়েন অ্যাড্রেসে এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখো এখানে কনফিগার আছে, কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করার পর দেখো এখানে সাবমিট রিকোয়েস্ট আছে। ওকে, এবার সাবমিট রিকোয়েস্টে যাব। সাবমিট রিকোয়েস্টে যাওয়ার পর দেখো এখানে P2P আমাকে করতে হবে। যারা এয়ারটেম ইউজ করে তারা এটা আশা করি জানো যে P2P কি, P2P কীভাবে করতে হয়। হ্যাঁ, এবার P2Pর জন্য এখানে ওয়েট করবো যতক্ষণ আমি P2P ম্যাচ পাচ্ছি। এখানে দেখো আমার ইয়োর পিআর বলে একটা চলে এসছে P2Pর। ঠিক আছে, এবার কি করব, এখানে দেখো একটা মিডিলে চ্যাট পাবে। ওকে, এই চ্যাটটাতে যাবে। চ্যাটে যাওয়ার পর এখানে হাই লিখবে, হাই লিখে পাঠালাম। হাই লিখে পাওয়ার পর এখানে আমি লিখব প্লিজ কনফার্ম মাই পেমেন্ট। হাই লিখে আমি প্লিজ কনফার্ম মাই পেমেন্ট করলাম, লিখে পাঠালাম। এখানে ওয়েট করছি, দেখি কতক্ষণে আমাকে রিপ্লাই করে।
দেখো এখানে আমার আগের পিরিয়ডটা হচ্ছে ক্যান্সেল করে দিয়েছিল, তো আমি নতুন করে করলাম, নতুনটাকে আমি লিখে পাঠালাম প্লিজ সেন্ড মাই মানি। দেখি ও আমাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিল ওয়েট প্লিজ করে, ঠিক আছে। তো এইটা যে P2P যেটা হয় কারোর আগেও হতে পারে কারোর পরেও হতে পারে, ঠিক আছে। যদি কোনো সময় যদি লেট হয় সেটা নিয়ে চিন্তা করবে না, ঠিক আছে, টাকা কোথাও হারাবে না, এক হয় ক্যান্সেল হবে না হলে অ্যাপ্রুভ হবে, ওকে। ও বললো ওয়েট করতে, তো আমি ওয়েট করি, হয়ে গেলে ওরা কনফার্মেশন করবে। তারপর আমরা কি করব, ট্রাস্ট ওয়ালেটে গিয়ে চেক করব। ট্রাস্ট ওয়ালেটে তোমাদের আশা করি মনে আছে আমার লাস্ট ব্যালেন্স কত ছিল। লাস্ট আমার ব্যালেন্স ছিল $9 বেশি, $9.73 সামথিং ছিল, $10 কম $9 বেশি। তো এই যে $6.37 আমি উইথড্রল দিয়েছি, এটা যোগ হয়ে ওখানে কত হয় দেখা যাক। দেখো এখানে বলছে, আমি কয়েকবার ওকে মেসেজ করলাম রেসপন্স করার জন্য, একটু টাইম লাগে, ঠিক আছে, টাইম নেবে। বলছে যে চেক ইউর ওয়ালেট, ঠিক আছে। তো দেখি আমি আমার ওয়ালেটে যাই, ট্রাস্ট ওয়ালেটে গেলাম। দেখো ট্রাস্ট ওয়ালেটে টাকাটা আমার বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে ওকে আমি বলে দিই থ্যাংক ইউ আই রিসিভ মানি, ঠিক আছে। দেখো ওরা এখানে দিয়েও দিয়েছে, এটা প্রুফও দিয়ে দিয়েছে, স্ক্রিনশট করার পরে দেখবে এই যে এখানে ডিটেলসে যাবে আরেকবার, ঠিক আছে। ডিটেলসে যাওয়ার পরে দেখবে এখানে নিচে কনফার্ম রিসিপ্ট থাকবে, এই কনফার্ম রিসিপ্টের ওপর ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে একটা ছোটো বক্স আসবে, এই বক্সটাতে ক্লিক করে কনফার্ম রিসিপ্ট করবে, ঠিক আছে। এই যে কনফার্ম রিসিপ্ট হয়ে গেল, একটা মেসেজ আসবে। আসার পর দেখবে এই যে এখানে ওর একটা 5 স্টারের রেটিং চলে এসছে, তোমরা এখানে 5 স্টার রেটিং ওকে দিয়ে দেবে। হয়ে গেল কমপ্লিট, আর উপরে ব্যালেন্সটা দেখো 0 হয়ে গেছে। এইভাবে এয়ারটেল থেকে আমি ট্রাস্ট ওয়ালেটে টাকাটা পাঠিয়ে দিলাম, দেখো চলে এলো টাকাটা আমার। এবার ট্রাস্ট ওয়ালেটে এবার বিএনবিতে পাঠানোর জন্য আমার কোনো সমস্যা হবে না। এরপরে আরও একটা প্রসেস আছে, এবার এটাকে কি করব আমরা, এটাকে আমরা লাইট কয়েন করে সান ক্রিপ্টোতে নেব, ঠিক আছে। যেহেতু ট্রাস্ট ওয়ালেট থেকে ডাইরেক্ট ব্যাংকে হয় না, তো সেই ক্ষেত্রে আমাকে আলাদা একটা জায়গায় পাঠাতে হবে সান ক্রিপ্টো থেকে যেহেতু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়, তো সেই জন্য আমি এটাকে সান ক্রিপ্টোতে পাঠাবো। কী করে পাঠাবো, এই নিচে দেখবে একটা সোয়াপ আছে, এই সোয়াপটাতে যাবে। যাওয়ার পরে দেখো ওপরে তোমার ইউএসডিটি অলরেডি সিলেক্ট করা আছে, আর ওপরে দেবে একটা ম্যাক্স আছে, এই ম্যাক্সটাতে ক্লিক করবে। ম্যাক্সটাতে ক্লিক করার পর দেখো এখানে 9.75 যেটা আমাদের প্রথম ব্যালেন্স ছিল সেটা শো করছে, কিন্তু আমার টোটাল ব্যালেন্স আছে কত $15, কিন্তু শো করছে $9। তো সেটা নিয়ে চিন্তা নেই, ওই বাকি যে $6 ওটাও আমরা উইথড্রল দিয়ে নেবো পরে, ঠিক আছে। আগে আমাকে কি করতে হবে, এই $9টাকে আগে ট্রান্সফার করতে হবে। আর নিচে দেখো এখন এখানে এলটিসি সিলেক্ট আছে, এই এলটিসিটাতে যাবে, এখানে সিলেক্ট করবে এফআইএল ফাইল, ওকে। এই যে এখানে দেখো এটা চলে এসছে ফাইল বিএনবি, দেখবে এখানে বিএনবি ফাইল কয়েন থাকবে, এটা সিলেক্ট করবে নিচে সিলেক্ট করার পর দেখো এখানে কন্টিনিউ আসবে, এই কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর একটু ওয়েট করবে, এখানে দেখো অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ করবে। এখানে তারপর নিজেদের পিনটা দিতে হবে, যে পিন দিয়ে অ্যাকাউন্টটাকে ওপেন করো ট্রাস্ট ওয়ালেট। দেখো এখানে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেল, এটা এখানে যাচ্ছে। এবার দেখো এখানে রিফ্রেশ করতে বলেছে, নিচে রিফ্রেশ করবে। রিফ্রেশ করার পর দেখো এখানে কনফার্ম দিয়েছে, আর নিচে দেখো টাইম আছে, এই টাইমটা শেষ হওয়ার আগে কিন্তু কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আবার তোমাদেরকে অ্যাকাউন্টটা ওপেন করার পিন দেবে, 6 ডিজিট পিন, সেটা পিনটাকে দিয়ে ওপেন করে নেবে। এবার দেখো এখানে ট্রানজ্যাকশন ডিটেলস আছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর দেখবে এখানে কমপ্লিটেড লেখাটা আসছে কি না, ঠিক আছে। কমপ্লিটেড যদি লেখাটা আসে, ঠিক আছে, এবার ব্যাক করে যাবে। ব্যাক করে একদম যে হোম আছে তোমাদের, এই হোম বাটনে চলে যাবে, ঠিক আছে। যাওয়ার পর একটু রিফ্রেশ করে নেবে পেজটাকে। এখানে দেখো আমার ফাইলে এই যে $9 যেটা করলাম ওটা আছে, আর বিএনবির যেটা আমার $5 মতো ছিল ওইটা, ঠিক আছে। এত দূর হলো, এরপরে কি করবে, এরপর তোমরা নিজেদের সান ক্রিপ্টোতে চলে যাবে। সান ক্রিপ্টোতে যাওয়ার পর দেখবে এখানে নিচের দিকে পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিওতে যাবে। যাওয়ার পর দেখবে এখানে উপরে একটা সার্চ থাকে, ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাস, এই সার্চে যাবে। সার্চে গিয়ে এখানে লিখবে এফআইএল, ঠিক আছে, এই যে ফাইল কয়েন,
লেখার পরে যেখানে যে তোমার ডিপোজিট আছে এই ডিপোজিটে ক্লিক করবে। করার পর এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করবে। অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর দেখবে এখানে একটা কপি করার বাটন আছে, এটাকে কপি করে নেবে। ওকে, এবার আবার এতে চলে আসবে ট্রাস্ট ওয়ালেটে। এরপরে দেখো এই যে ফাইল আছে এটাতে আবার যাবে। যাওয়ার পরে দেখো এখানে সেন্ড আছে, সেন্ড বাটন, সেন্ড করবে। এই যে অ্যাড্রেসটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করার পর দেখো এখানে ম্যাক্স আছে, এই ম্যাক্সে ক্লিক করবে। ঠিক আছে, ম্যাক্সে ক্লিক করার পর দেখো এখানে $9 টাকাটা চলে এলো। এটাকে এবার আমরা নেক্সট করব। আমাদের যে ট্রাস্ট ওয়ালেটে যে $9 ছিল ওটা কিন্তু পাঠাচ্ছি, যেটা আমার $6 হিসেবে যোগ হয়েছে পরে সেটা কিন্তু আমি পাঠাচ্ছি না। ঠিক আছে, ওইটা কীভাবে পাঠাবো ওটাও দেখিয়ে দেবো। এটা কিন্তু হাফ হাফ করে পাঠাতে হচ্ছে। যেটা আমাদের মেন ব্যালেন্স ছিল সেটা আগে পাঠাচ্ছি, তারপর ব্যাকআপ ব্যালেন্স যেটা আমি এয়ারটেল থেকে পাঠালাম ওইটাকে আমি পরে পাঠাবো। ঠিক আছে, তাহলে এবার কী করবো, নেক্সট করলাম। খুব মন দিয়ে সাবধানে করবে, অনেকটা কমপ্লিকেটেড। ঠিক আছে, একটু ভালোভাবে করলে একদম ইজি। এরপর দেখো নিচে কনফার্ম আছে, এই কনফার্মটায় ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পর আবার কোড দিতে বলবে, ইন্টার পাসকোড। সেই পাসকোডটা দেওয়ার পরে এই যে নিচে যে ট্রানজ্যাকশন ডিটেলস আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে পেন্ডিং দেখাচ্ছে। এরপর কী করবো, আমরা ব্যাক করে যাব। ব্যাক করে হোমে চলে এলাম। এবার পেজটাকে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখো এখানে আমার কত ছিল, $15 হয়ে গেল কত, 5। ঠিক আছে, মানে কি যেটা আমি $9 উইথড্র দিলাম ওটা কিন্তু আমার চলে গেল। চলে গিয়ে কোথায় গেছে, সান ক্রিপ্টোতে। সান ক্রিপ্টো থেকে তাহলে চেক করে নিই আমার টাকাটা এসেছে কি না। সান ক্রিপ্টোতে পোর্টফোলিওতে গেলাম। যার পর দেখো এখানে আমার ফাইল কনে যে টাকাটা চলে এসেছে 875, দেখতে পাচ্ছ এই যে ব্যালেন্সটা কিন্তু এখানে আমার অ্যাড হয়ে গেছে। এরপরে কী করবো, এরপরে যে বাকি $5 আছে সেটা আমি এখানে ট্রান্সফার করব। আবার আমি ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম। এরপর দেখো আমাদের ব্যালেন্সটা এখন কিসে আছে, শুধুমাত্র বিএনবিতে আছে, এই যে $5-6। এরপর কি করব, এরপর আমি আবার চলে যাব সান ক্রিপ্টোতে। সান ক্রিপ্টোতে গেলাম। আবার দেখো উপরে যে সার্চ আছে এই সার্চটাতে যাব। আগে যেমন ফাইলে ছিল তাই এখানে গিয়ে ফাইল লিখেছিলাম, ফাইল কয়েন। আর এখন আছে কি, সে বিএনবিতে আছে, তাই তো। তো এখানে আমি কি লিখবো, বিএনবি লিখবো, এই যে বিনান্স কয়েন, এই যে বিএনবি। ঠিক আছে, এবার বিএনবির পাশে দেখো ডিপোজিট আছে, ওই ডিপোজিটে ক্লিক করব। একদম ইজি প্রসেস, শান্ত মাথায় করলে একদম ইজি। এবার দেখো এখানে কপি আছে, এটাকে আমি কপি করব। এবার আশা করি বুঝতে পারছো এরপর আমি কি করব নেক্সট স্টেপ। সেম প্রসেসভাবেই ট্রান্সফার করব। এই যে এখানে যে বিএনবি আছে এই বিএনবিটাতে আমি চলে গেলাম। যাওয়ার পরে দেখো এখানে যে সেম প্রসেস, সেন্ড করব। সেন্ড করার পর ওপরে যে সার্চে আছে এটাকে আমি কপিটা করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কী করব, এখানে ম্যাক্স আছে, ম্যাক্সে ক্লিক করব। দেখো এই যে $5.60 চলে এসছে। এরপরে কি করব, এখানে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। করার পরে নিচে কনফার্ম আছে, কনফার্ম করব। তারপর এখানে আবার পাসকোড দিতে বলবে, ট্রাস্ট ওয়ালেটের পাসকোডটা দিয়ে দিলাম। এখানে ট্রানজ্যাকশন ডিটেলসে যাব, গিয়ে দেখে নিই কী দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটু পরে কনফার্ম হয়ে যাবে। এরপর কী করবো, আমি আবার হোমে চলে এলাম। হোমে আসার পর পেজটাকে আমি রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পর দেখো আমার ব্যালেন্স হচ্ছে 0। দেখো পুরো ব্যালেন্সটা কিন্তু আমি এখানে পাঠিয়ে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি সান ক্রিপ্টোতে। সান ক্রিপ্টোতে আমার লাস্ট ব্যালেন্স কত ছিল, 875। হোমে যাই, আবার পোর্টফোলিওতে যাই, একটু রিফ্রেশ করি। আমার দেখো টাকাটা এখানে চলে আসবে, একটু টাইম লাগছে, ব্যালেন্সটা এসে যাবে, একটু ওয়েট করো। 875 থেকে ওটা বাড়বে। এই দেখো 3-4 বার আমি রিফ্রেশ মারলাম, দেখো 875 থেকে 1384 টাকা আমার এখানে হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এখানে কিভাবে সান ক্রিপ্টোতে উইথড্রল দেয় সেই হিসেবে আমরা সান ক্রিপ্টোতে উইথড্রল দিয়ে ব্যাংকে আমরা ট্রান্সফার করে নেব। ঠিক আছে, ভিডিওটি তাহলে আমি এখানে সমাপ্ত করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা ব্যাংকে কিভাবে উইথড্রল দেবো। ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা কিসে এলাম, সান ক্রিপ্টোতে। এবার সান ক্রিপ্টো থেকে ব্যাংক উইথড্রল যেভাবে দিতে হয় যারা জানো তারা সেইভাবে উইথড্রলটা দিয়ে নেবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।